আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুহররম মাসে চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট একটি দোয়া পড়লে ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রথমে মুহররম মাস সম্পর্কে কিতাবে কি সুসংবাদ রয়েছে তা জানব, তারপর বিস্তারিত জানব ইনশাআল্লাহ। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অন্যতম একটি মাস। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম এর মাস। এর রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসেই আল্লাহর মাস। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। তিনি বলেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি সাহাবী করেছিলেন। তখন আমি তার খিদমতে উপস্থিত ছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খিদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এখন আমরা জানব এই সম্মানিত মাসে কেন আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ছোট্ট একটি দোয়া পড়ব। মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তাওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই তাওবাটা বেশি বেশি যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সকল প্রকারের রিজিকের টেনশন, অভাব অনাটন সব কিছু দূর হয়ে যাবে। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক, সম্মান, ইজ্জত সব কিছু আপনার বৃদ্ধি করে দেবে। এর জন্য আসেন, রিজিক যদি বেশি বেশি আল্লাহর কাছ থেকে পেতে চান, এই মাসে বেশি বেশি, মুহররম মাসে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল প্রকারের রিজিক বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।